কচুর ফুল খেতে যেমন মজা, রান্না করতে তেমনি অনেক ঝামেলা। সেই সাথে কচুর ফুলের ভর্তাও করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? প্রথমে মিষ্টি খেয়ে নিচ্ছি। গ্রাম থেকে নিয়ে আসা বলতে ঢাকার মধ্যে একটু মফস্বল এলাকা থেকে খাঁটি গরুর দুধের মিষ্টি নিয়ে আসছিল, এবং মিষ্টি খাঁটি দুধের যেহেতু তৈরি, খুবই মজার ছিল। এবং আমার নিজের এলাকার, নিজের গ্রামের, আমার মনে হচ্ছে আমি গোপালগঞ্জের মিষ্টি খাচ্ছি। সত্যি খুব অসাধারণ ছিল। আর অন্যান্য জায়গার গ্রামের মিষ্টিতে যে স্বাদটা পাওয়া যায় সেটা আসলে অন্য কোথাও সেই স্বাদটা পাই না, কারণ খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় গ্রাম অঞ্চলের মিষ্টিগুলো। তো মাঝে মধ্যে ঢাকার ভিতরেই যখন মফস্বল এলাকায় আপনাদের ভাইয়া যায় কোনো কাজে, তখন এই মিষ্টি নিয়ে আসে। আর কচুর ফুল নিয়ে আসছিলাম, বাইরে হাঁটতে গিয়েছিলাম, তো ভাবলাম কচুর ফুল তো হঠাৎ করে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, নিয়ে আসলাম। এটা ছিল রাতের বেলা, সন্ধ্যার পরে হাঁটতে গিয়েছিলাম। তো এগুলো একটু পরিষ্কার করে রেখে দিলে ভালো হয়, তা না হলে শুকিয়ে যায় আর টাটকাও থাকে না। তো আমি রাতের বেলায় পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এই কচুর ফুল পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা খুবই ঝামেলা, অনেক সময় লাগে, খেতে কিন্তু অনেক মজা। আর এই কচুর ফুলের মধ্যে ভিতরে যে অংশটা ফেলে দেওয়া হয়, এটা তো ফেলতেই হবে, না ফেললে গলা চুলকাবে। আর এতে যাতে গলা না চুলকায় তার জন্য অনেক উপকরণ এর সঙ্গে অ্যাড করতে হয়। তবে সুন্দর করে কেটে এখন ফ্রিজে রেখে দিব। তারপর এই কচুর ফুল থেকে যে এক্সট্রা যে ভিতরে ফুলটা ফেলে দেওয়া হয়, সেটা আসলে দেখতেও ভালো লাগে, কিন্তু এর মধ্যে যদি কোনো অংশে একটু থেকে যায় তাহলে গলা আরো চুলকাবে। যেমন এই যে এই ময়লাগুলো ফেলে দিব, আর এই যে কচুর ফুলের ভিতরে এই অংশগুলো আস্তে আস্তে বেছে কুটে খুব সাবধানে ফেলতে হবে, কোনো অংশে কিছু একটুও রেখে দেওয়া যাবে না। এজন্যই বলেছি কচুর ফুল পরিষ্কার করতে অনেক ঝামেলা। তারপর তো আমি পরের দিন কচুর ফুল রান্না করব, তার জন্য সিমের বিচি বের করে নিয়েছি। সিমের বিচি তো মাস্ট দিতেই হবে, এর সঙ্গে অনেক ধরনের ডালও অনেকে অ্যাড করে, আমি তো ডাল ব্যবহার করব না। সিমের বিচি একটু ভাজি করে তারপর এর খোসা ছাড়িয়ে নিতে হবে। রান্নাটা এতটাও সহজ নয়, যাই হোক, বাচ্চাদের জন্য একটু আলু ভাজি করে দিলাম, খুব পছন্দ করে, তাই রান্নার মাঝে দিয়ে তারপর এক এক করে সব উপকরণ দিয়ে দেবো। এখানে আমি সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এই সিমের বিচিগুলো দিয়ে দিলাম। কিছু রসুন থেতো করে দিয়ে দিলাম, কারণ কচু, যে কোনো কচু তরকারি যেখানে একটু গলা চুলকাতে হবে সেক্ষেত্রে রসুন বেশি করে দিতে হবে। সিদ্ধ করার সময় পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। তারপর তো আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নেবো। এখানে হলুদ লবণ অ্যাড করেছিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুকনো মরিচ একটু ক্রাশ করে দিয়েছি, তারপর বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এর মাঝে দিয়ে অফ ক্যামেরায় আমি শুটকি দিয়েছিলাম, এখানে চিংড়ির গুঁড়াও দেওয়া যায়। আর একটু কচুর ফুল দিয়ে আমি ভর্তা করে নিব, যেটা প্রথম করছি আজ। কচুর ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি, রসুন বেশি করে দিয়েছি, শুকনো মরিচ ভালোভাবে টেলে নিয়েছি, কিছু পেঁয়াজ দিয়ে তারপর ভর্তা বানিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।